ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশন যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে, কোন টেকনিকে আমরা এটাকে সলভ করব। তো সেপারেবল ইকুয়েশনের ব্যাপারগুলো আসছে কখন, যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নন এক্সাক্ট হয় তখনই কিন্তু আমরা আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এক একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এক এক রকম। তো এখন আজকে আমরা পড়বো হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তো দ্য ফার্স্ট অর্ডার differential equation the first order differential equation m dx plus n equals to 0 is said to be homogeneous. এটাকে homogeneous বলা হবে when written in the derivative form. যখন আমরা এটাকে ডেরিভেটিভ ফর্মে লিখবো, অর্থাৎ dy by dx equals to f of xy এই ফর্মে লিখবো, there exists a function g such that, অবশ্যই এমন একটা ফাংশন এক্সিস্ট করবে যে f of xy কে আমরা কিভাবে লিখতে পারবো, can be expressed in the form g of y upon x. Example, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা एग्जांपल নিচে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার dx প্লাস 2xy dy ইকুয়ালস 0। হ্যাঁ, এটা হোমোজেনিয়াস কিভাবে আমরা দেখাবো। প্রথমে আমরা এটাকে ডেরিভেটিভ ফর্মে লিখবো। তো ডেরিভেটিভ ফর্মে যদি লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, dy বাই dx কি দাঁড়াবে, এটা হচ্ছে 3y স্কয়ার মাইনাস x স্কয়ার আপন 2xy এটা যদি আমি ডেরিভেটিভ ফর্মে লিখতে যাই, যেমন ধরো আমি এটাকে সাইড চেঞ্জ করি, 2xy dy ইকুয়ালস x স্কয়ার, এটা হচ্ছে মাইনাসের সাইড চেঞ্জ যদি করি মাইনাস x স্কয়ার মাইনাস 3y স্কয়ার dx। হ্যাঁ, এখন এই পাশে আমি এটাকে 2xy dy ইকুয়ালসটা আমি লিখতে পারি হচ্ছে 3y স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তাহলে dy বাই dx কি দাঁড়াবে, dy বাই dx দাঁড়াচ্ছে হচ্ছে 3y স্কয়ার মাইনাস x স্কয়ার আপন 2xy। এটা আমি সাইডে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে আসছে। ওকে, এখন আমরা দেখবো এটাকে y আপন x আকারে লেখা যায় কিনা। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে আমি আলাদা আলাদা করে যদি লিখি তাহলে 3y স্কয়ার আপন 2xy মাইনাস x স্কয়ার আপন 2xy। তো এটা আসে কত, 3y স্কয়ার স্কয়ার কাটা যাবে, 3y আপন 2x মাইনাস x আপন 2x আপন 2y। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো 3/2 ইন্টু y বাই x, এই যে দেখো y বাই x হয়ে গেছে। আর এটাকে আমি লিখতে পারি 1/2 ইন্টু y বাই x। তাহলে দেখো y আপন x আকারে আমি এক্সপ্রেস করলাম এটাকে।
অর্থাৎ এই যে পোর্শনটা এটা কার ফাংশন ইন টার্মস অফ জি অফ ওয়াই আপন এক্স, হ্যাঁ এটা ভেরিয়েবলটা এখন y আপন x আকারে আছে। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। খেয়াল করে দেখো যে সেপারেবলটা কি ছিল, যে কোন একটা ডিফারেনশিয়াল যদি এমন হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন f of x into g of y dx plus small f of x into small g of y dy equals to 0, তার মানে x এর ফাংশন টাইমস y এর ফাংশন dx প্লাস x এর ফাংশন টাইমস y এর ফাংশন dy। বাট এইখানে কি আছে, এখানে হচ্ছে এই যে ফাংশনটা এটা x y এর ফাংশন, আলাদা আলাদা ভাবে x এর ফাংশন বা y এর ফাংশনের প্রোডাক্ট এখানে নাই। সেই জন্য আমরা কিন্তু আর এটাকে সেপারেবল চিন্তা করতে পারবো না, আমাদের হোমোজিনিয়াসে চলে আসতে হবে, কারণ এটা এখন সেপারেবল অবস্থায় নাই। এখন আসো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করবো সেটা কি আমরা জেনে নিই। থিওরাম, if m xy dx plus n xy dy equals to 0 is a homogeneous equation, is a homogeneous equation, then the change of variable y equals to bx, ঠিক আছে। এই ইকুয়েশনটার নাম দিয়ে আমি হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 vx ট্রান্সফর্ম 1 into a separable equation, in the variable b and x। অর্থাৎ ধরো তোমার থিওরাম বলতেছে যে তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয় তখন তুমি যদি একটা y কে vx দিয়ে ট্রান্সফর্ম করো, y এর জায়গায় vx লেখো, চেঞ্জ অফ ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবল আমি চেঞ্জ করে দিলাম y ইকুয়ালস টু vx, y কে যদি চেঞ্জ করে দেই vx আকারে, দেন এটা কি করবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে v এবং x এর সেপারেবল ইকুয়েশন আকারে ট্রান্সফর্ম করবে, এবং দেন আমরা সেপারেবল ইকুয়েশন যেভাবে সলভ করে সেভাবে আমরা এটা সলভ করতে পারবো। তো এক্সাম্পলে চলে যাচ্ছি। Example, solve the differential equation. ম্যাম তাহলে হোমোজেনিয়াস আর সেপারেবল ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে হোমোজেনিয়াস এই যে আমি একটু আগে বললাম, হোমোজেনিয়াস হলে সরি সেপারেবল হলে কি হইতো, যে এটা হচ্ছে x এর ফাংশন টাইমস y এর ফাংশন dx প্লাস x এর ফাংশন টাইমস y এর ফাংশন dy, হ্যাঁ। কিন্তু এইটা কি x এর ফাংশন, এটা কিন্তু x y এর ফাংশন। ক্যালকুলেট হবে dx এর সাথে যে আছে সে কিন্তু x y এর ফাংশন। সো তুমি কিন্তু এটাকে fx * gx আকারে লিখতে পারতেছ না, পারবা? এই যে ফাংশনটা আছে, না ম্যাম পারবো না। না তুমি এটাকে fx আকারে লিখতে পারবা, না তুমি gy আকারে লিখতে পারবা। fx এটা ধরো শুধু যদি x এর ফাংশন থাকতো তাহলে gy এর ফাংশনটা তুমি 1 ধরতে পারতা, বাট এখানে x y এর ফাংশন। যখনই দেখবা যে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা x y এর ফাংশন, তখন কিন্তু আর সেপারেবলের দিকে যাবা না, বুঝতে পারছো? তখন হোমোজেনিয়াস চলে আসবে। Solve the differential equation. X square minus 3y square dx plus 2xy dy equals 0. ব্যাস, এখন আমরা সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন ইকুয়েশনটা হচ্ছে কি, given that x square minus 3y square dx plus 2xy dy equals 0, এটা আমি দিয়ে দিই ইকুয়েশন 1। এখন এটাকে আমরা কি করব, দেখবো সে হোমোজিনিয়াস কিনা, হ্যাঁ। তো dy by dx কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 3y square
3y স্কয়ার মাইনাস x স্কয়ার আপন 2xy। তো দেখে নিই যেটা জি xy আকারে লেখা যায় কিনা। তো এখান থেকে আমি পাচ্ছি 3y স্কয়ার বাই 2xy মাইনাস x স্কয়ার আপন 2xy। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3/2 y বাই x মাইনাস হাফ এই 1/y/x ইকুয়ালস আমি লিখে দিলাম এটা কত g অফ y আপন x। তো ওকে, এখন তাহলে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন। তো আমার dy বাই dx টা কত দাঁড়াচ্ছে, therefore dy বাই dx ইকুয়ালস, যেহেতু আমাকে y ইকুয়ালস টু bx দিয়ে ট্রান্সফর্ম করতে হবে, dy বাই dx আমার কত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3/2 y বাই x, তারপর হচ্ছে মাইনাস x বাই 2 y। এখানে রেখে দেই, এটাকে আমি দিলাম হচ্ছে ইকুয়েশন, এটাকে ইকুয়েশন দিলাম হচ্ছে 2। ওকে, তার আগে আমাকে লিখে নিতে হবে যে hence the equation 1 is homogeneous, hence therefore equation 1 is homogeneous। এখন আমাদের কি করতে হবে, অথবা let y equals v of x। আমরা এখানে এখন y equals to vx কে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করার পর আমাদের কি দরকার, dy বাই dx দরকার। তাহলে আমি ডিফারেন্সিয়েট করে ফেলি। যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, তো আমার dy বাই dx ইকুয়ালস, এখানে কি আসতেছে, আমি যদি v কে নেই, v কে যদি নেই তাহলে কি আসবে, dx বাই dx হচ্ছে 1। খেয়াল করে দেখো এখানে uv সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। v ইন্টু dx বাই dx হচ্ছে 1, তার মানে থাকবে আমার শুধু v প্লাস এখন আসো x কে রাখলাম, তাহলে এখানে আমার আসবে হচ্ছে dv বাই dx, dv বাই dx, বুঝতে পারছো? ওকে, এখন আমি এই ট্রান্সফরমেশনটা আমরা কি করব, এটা ইকুয়েশন 2 তে যদি বসাই তাহলে আমার কি আসে দেখো, ইকুয়েশন 2 তে যদি আমি dy বাই dx এর মান বসাই তাহলে আমার আসে v প্লাস x ইনটু dv বাই dx ইকুয়ালস, তাহলে এই পাশেও তো চেঞ্জ আসবে তাই না। তাহলে এটা আমি লিখবো হচ্ছে 3/2 y বাই x, y এর জায়গায় আমি লিখবো হচ্ছে vx আপন x, তারপর হচ্ছে মাইনাস এখানে কত আসবে আমার হচ্ছে x আপন y এর জায়গায় আসবে 2 ইনটু vx। খেয়াল করে দেখো আমি ইকুয়েশন 2 তে y এর জায়গায় vx লিখেছি এবং dy বাই dx এর মানটা আমি তো বের করে দেখিয়েছি তোমাদের, ঠিক আছে। তো ফ্রম ইকুয়েশন, এখানে লিখতে ফ্রম ইকুয়েশন 2, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তার মানে আমরা ইকুয়েশন 2 থেকে কিন্তু এটা পেয়েছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে রেজাল্টটা, v প্লাস x dv বাই dx। খেয়াল করে দেখো এখন কিন্তু আর y নাই, হ্যাঁ, 3/2v মাইনাস x ক্যান্সেল, আর আমার আসবে হচ্ছে 1/2v। ওকে, 1/2v। এখন আমি এই পাশ থেকে x dv বাই dx আমি রেখে দিচ্ছি, বিকজ 3v বাই 2 মাইনাস 1/2v মাইনাসের v। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, x dv বাই dx, তুমি এখান থেকে 2v যদি আমি এলসিএম নিয়ে নিই, 2v যদি এলসিএম নিয়ে নিই তাহলে কি আসবে, 3v স্কয়ার মাইনাস এটা কত আসে 1 মাইনাস 2v স্কয়ার। আমি কত পাচ্ছি দেখো, x dv বাই dx ইকুয়ালস, এখান থেকে আসতেছে হচ্ছে v স্কয়ার মাইনাস 1/2v। ওকে, এখন আমি এটাকে সেপারেবল ভেরিয়েবল সেপারেবল আকারে লিখতে পারবো কিভাবে দেখো, 2v dv আপন v স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস dx আপন x। ঠিক আছে, এই যে দিস ইকুয়েশন ইজ নাও ইন সেপারেবল, হ্যাঁ।
এখন আমি ভেরিয়েবল সেপারেট করলাম, করার পর দেখো এদিকে ভি এর ফাংশন, এদিকে এক্স এর ফাংশন, তাহলে আমি এখন সরাসরি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেটিং উই ফাইন্ড ইন্টিগ্রেটিং we find কি পাচ্ছি, ইন্টিগ্রেশন 2v dv upon b square minus 1 b square minus 1 equals integration of dx by x। তো 2b dv এর জন্য আমরা কি পাবো খেয়াল করে দেখো, b স্কয়ার মাইনাস 1 কে তুমি যদি z ধরো তাহলে 2v dv হচ্ছে dz, ঠিক আছে। তো আমার ইন্টিগ্রেশনটা কি আসছে, ইন্টিগ্রেশন অফ dz বাই z আমি কি পাবো, ln z। এই যে এই সূত্রটা এখানে যে ln z মানে হচ্ছে b স্কয়ার মানে ln b স্কয়ার মাইনাস 1। ওকে, এখন আমি এটা এখানে লিখলাম, সাইড নোটে আমি দেখিয়েছি, সো আমি এখানে সরাসরি ln b স্কয়ার মাইনাস 1 মডুলাস দিয়ে দিলাম ln x আর কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন যেটা সেটাও আমি ধরলাম ln c, ব্যাস। এখন এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, ln b স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস ln c x, ln a প্লাস ln b ln a ইনটু b। ওই পক্ষ থেকে আমি যদি ln ক্যান্সেল করে দিই তাহলে কি আসবে, b স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু মডুলাস অফ c x। এখন আমরা আবার চলে যাই হচ্ছে, আমাদের তো এখানে ট্রান্সফর্ম করতে হবে, y ইকুয়ালস টু bx ধরে নিয়েছিলাম। এখন আবার যদি আমি ওই রিপ্লেস করি, y এর মান যদি আবার বসিয়ে দিই তাহলে কি হবে, y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস মডুলাস অফ cx। এখন এখান থেকে আমি তাহলে পাচ্ছি কি, y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু cx, এরপর হচ্ছে x স্কয়ার হবে। তো এখান থেকে তাহলে আমি বলতে পারি যে if y is greater than or equals x is greater than or equals 0, then we can write আমি মডুলাস মোড ভ্যালু তুলে দিতে পারবো, y square minus x square equals to cx cube. This is the required solution, which is the required solution. ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদেরকে যদি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় সেক্ষেত্রে কিভাবে সলভ করতে হবে। আমি আরেকটা অঙ্ক করাচ্ছি হোমোজেনিয়াস এর উপরে। এক্সাম্পল, এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 18, হ্যাঁ, পেজ নাম্বার 48। এক্সাম্পল, solve the differential equation, solve the initial value problem, হ্যাঁ, solve the initial value problem, solve the initial value problem। এটা হচ্ছে x স্কয়ার প্লাস 3y স্কয়ার dx মাইনাস 2xy dy ইকুয়ালস টু 0। আমার কন্ডিশনটা হচ্ছে y অফ 2 ইকুয়ালস 6। ওকে, সলিউশন। তো আমাদের প্রথম ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 3y স্কয়ার dx, তারপর হচ্ছে মাইনাস 2xy dy ইকুয়ালস 0, এটা দিয়ে দিই ইকুয়েশন 1। এখন এটাকে যদি আমি ডিফারেনশিয়াল ফর্মে লিখি তাহলে কি আসবে, therefore dy by dx দাঁড়াচ্ছে হচ্ছে x স্কয়ার প্লাস 3y স্কয়ার আপন 2xy। তো এটাকে আমরা যদি আলাদা করে লিখি তাহলে কি আসবে, x স্কয়ার আপন 2xy প্লাস 3y স্কয়ার আপন 2xy। তার মানে হচ্ছে আমার দাঁড়াচ্ছে হচ্ছে half x up by y plus 3/2 y by x। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3/2 y by x plus half into 1 upon y by x equals to 0 y by x, and therefore equation 1 is homogeneous. ওকে, এখন
এখন তাহলে আমরা চলে যাচ্ছি এটা ডেরিভেটিভ ফর্মটা লিখি। নাও ডেরিভেটিভ ফর্মটা কি, dy বাই dx ইকুয়ালস আমি লিখতে পারি হচ্ছে 3/2 y by x 3/2 y by x plus half x by half x by y. Okay, এর the equation 2 দিচ্ছি equation 2 তাহলে এখন let y equals dx, therefore dy by dx equals to কি আসবে v plus x dv by dx, সেম আগের মতোই। এটা আমি ইউভি সূত্র অ্যাপ্লাই করে এই পাশে ডিফারেন্সিয়েশনটা করেছি। এখন আমরা কি করলাম, from ইকুয়েশন আবার ইকুয়েশন 2 তে চলে যাচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি, v plus x dv by dx equals 3/2 v plus half, এখানে নিচে আসবে v। কিভাবে আমি দেখো ওই যে y equals to এখানে vx বসিয়েছি, x ক্যান্সেল হয়ে গেছে, এখানে আবার y equals to vx বসিয়েছি, x ক্যান্সেল হয়ে v আসছে। ওকে, x dv by dx equals 3v by 2 plus half 1/2v minus v। এখান থেকে যদি আমি এলসিএম নিই 2v, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 3v স্কোয়ার প্লাস 1 minus 2v স্কোয়ার, এই পাশে দাঁড়াচ্ছে x dv by dx, x dv by dx আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1 plus v স্কোয়ার বাই 2v। এখন আমি এটাকে সেপারেটিং দ্য ভেরিয়েবল, আমরা যদি ভেরিয়েবল সেপারেট করি তাহলে পাবো হচ্ছে 2v dv by v স্কোয়ার প্লাস 1, আর এই পাশে পাচ্ছি dx by x ইন্টিগ্রেটিং আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ 2v dv by v স্কোয়ার প্লাস 1 equals to integration of dx by x। এটা ইন্টিগ্রেশনের পরে আমরা পাবো হচ্ছে ln v স্কোয়ার প্লাস 1 equals to ln x প্লাস ln c, সেম আগের অঙ্কটার মধ্যে আসতেছে, শুধুমাত্র একটা প্লাস মাইনাসের ডিফারেন্স। তো ln v স্কোয়ার প্লাস 1 equals to ln cx, তাহলে এখান থেকে আমরা পাবো কি, হ্যাঁ v স্কোয়ার প্লাস 1 equals to cx। এখন আমরা কি করব, এখন y equals to vx আবার সরিয়ে এখানে ট্রান্সফর্ম করে নিই, তাহলে কি পাবো, implies y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1 equals to cx, কি আসবে y স্কোয়ার প্লাস x স্কোয়ার equals to modulus of cx into x square। if y is greater than if x is greater than 0, then আমরা we can write আমরা মডুলাস ভ্যালু তুলে দিই, তাহলে কি হবে y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস cx কিউব। এখানেই শেষ না, আমাদেরকে ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করতে হবে। ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল, ইনিশিয়াল কন্ডিশন ছিল when x equals to y equals 6, তাই যদি হয় তাহলে আমরা এখন এখানে বসালে কি পাবো, therefore 4 plus 36 equals to c into 2 cube মানে 8, তার মানে হচ্ছে 8c equals to 40, therefore c equals to 5, hence the required solution। তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, x square plus y square equal to 5x cube, হ্যাঁ, which is the required solution, which is the required solution। তোমরা হচ্ছে বইয়ের 19 নাম্বারটা করবা, এক্সারসাইজের 19 20 এগুলো করবা, আমি তো করে দিলাম একটা। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে linear equations, linear equations। A first order differential equation, a first order differential equation
is linear in the dependent variable y, in the dependent variable y, and the independent variable x can be written in the form dy by dx plus p of x y equals q of x। খেয়াল করে দেখো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছিলাম, ওটা হচ্ছে nth অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ লিনিয়ার, এটাকে লিনিয়ার বলা হবে ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y and the independent variable x। বলা আছে ডিপেন্ডেন্ট y এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x হবে, ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম। কোন ফর্মে থাকে দেখো, dy by dx প্লাস x এর ফাংশন টাইমস y ইকুয়ালস x এর ফাংশন। যদি এই ফর্মে থাকে তখন এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এক্সাম্পল ধরো x dy by dx প্লাস x প্লাস 1y ইকুয়ালস ধরো x কিউব। ওকে, তো এটা লিনিয়ার কিভাবে হবে, আমি যদি x দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি, dy by dx, therefore dy by dx plus x plus 1 upon x y equals to x দিয়ে ভাগ করলাম, তাহলে এই পাশে হয়ে যাবে x স্কয়ার। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা লিনিয়ার। এই দেখো dy by dx প্লাস এটা হচ্ছে p of x, এটা হচ্ছে p of x y ইনটু এই দেখো x এর ফাংশন, এটা হচ্ছে q of x। ব্যাস, এই হচ্ছে আমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আসুন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয়, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসলে আমি কিভাবে পাবো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ম্যাম এর আগে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইছিলেন এটা আর এটা কি ওটা ছিল nth অর্ডার, এটা ফার্স্ট অর্ডার। আমার কথা বুঝতে পারছো? ওটা ছিল nth অর্ডার, এই যে বলা আছে ফার্স্ট অর্ডার, এই যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ লিনিয়ার। আমি এখন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করতেছি। ফার্স্ট অর্ডার দেখো, ফার্স্ট অর্ডারে যে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, তাই না? জি ম্যাম। ওকে, থিওরাম, the linear differential equation dy by dx plus p of x y equals to q of x has an integrating factor, of the form এটা if integrating factor equals e to the power, খেয়াল করে দেখো, e to the power integration p of x dx। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কি p of x কে e to the power, খেয়াল করে দেখো, e to the power integration of p of x dx, এটা এইভাবে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব যদি সেটা লিনিয়ার। ওকে, এক্সাম্পল dy by dx, solve the differential equation, dy by dx plus 2x plus 1 upon x dx, sorry y equals e to the power minus 2x, এখন আসো তাহলে hence আচ্ছা সলিউশন dy by dx plus 2x plus 1 upon x into y equals e to the power minus 2x, এটা the equation 1,
তো এখানে আমি কি বলবো যে এখানে p of x here p of x কত 2x plus 1 upon x এটা হচ্ছে আমার p of x hence the integrating factor integrating factor integrating factor if equals e to the power calculate e to the power integration of 2x plus 1 upon x dx তাহলে এখন এটাকে একটু সলভ করে ফেলি যেহেতু এটা ইন্টিগ্রেশন e to the power x integration of 2x by x plus 1 by x whole dx ঠিক আছে e to the power এখানে আসবে হচ্ছে x x cancel integration of 2x integration of 2 dx এর জন্য আমি পাবো 2x plus ln x 2x plus ln x এটাকে e এর উপরে পাওয়ার তাহলে এটাকে আমি আলাদা আলাদা করে লিখতে পারি e to the power 2x into e to the power ln x এবং তাই যদি হয় e ln এর মান হচ্ছে 1 তার মানে আমি পাবো হচ্ছে x e to the power 2x তাহলে এই হচ্ছে আমার এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন আমি কি করব এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি পেলাম এটা কি করব ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব multiplying equation 1 ম্যাম এটা x into e to the power 2x টা বুঝিনি কিভাবে হইছে নাই এই যে e to the power 2x তো যেভাবে আছে সেভাবে আছে e ln x তাহলে e ln এর মান কিন্তু 1 এটা জি প্রুফ আছে একটা e ln x is equal to x জি ম্যাম আর এই x টা আমি ধরে নিচ্ছি x is greater than or equal to 0 হ্যাঁ এজন্য মডুলাস মোড ভ্যালুটা উঠে গেল e ln x এর জন্য আমি পাচ্ছি x আর e to the power x এই দেখো x e to the power 2x বুঝতে পারছি ম্যাম উল্টাই লিখছেন এখানে ওকে ওকে ম্যাম multiplying equation 1 by integrating factor তো by কত আমি দিয়ে দিই by the integrating factor by the integrating factor integrating factor দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে চলে আসে এটাকে দেখো x e to the power 2x dy by dx plus x e to the power 2x তাহলে x অলরেডি ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ এই x আর আমার এখানে x ক্যান্সেল হয়ে যাবে হচ্ছে e to the 2x plus 1 into e to the power 2x into y আর এই পাশে আমার e to the power minus 2x আছে আর এখানে আমার আছে হচ্ছে x y তাহলে মাল্টিপ্লাই তাহলে x e to the power 2x into e to the power minus 2x ওই পক্ষই তো মাল্টিপ্লাই করতে হবে তাহলে এই যে এইটা ক্যান্সেল এই পাশে শুধু x থাকবে এর পাওয়ার এই 0 হয়ে এই পাশে শুধু x থাকবে তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে দেখো x e to the power 2x dy by dx plus 2x plus 1 y into e to the power 2x এটা হচ্ছে তো ইকুয়ালস এই পাশে আসবে x এখন এটাকে আমার সলভ করার জন্য আমার আবার টোটাল ডিফারেনশিয়ালে হেল্প নিতে হবে df আকারে লিখতে হবে df আকারে যদি আমি লিখতে চাই তাহলে এই পাশে দেখো কি হয় dy থেকে তুমি x to the power x এর ফাংশন নাও আর এই পাশ থেকে y এর ফাংশন যদি নিই তাহলে ওটাকে টোটাল ডিফারেনশিয়াল আকারে যদি লিখি তারপর দেখো কি লিখবো ইমপ্লাইজ d আমি এখানে গ্রুপিং মেথড অ্যাপ্লাই করতেছি x e to the power 2x into y equals এই পাশে x থাকলো খেয়াল করে দেখো x e to the power 2x into এখান থেকে y নিলাম এখন এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো সেম এই যে এই ভ্যালুটাই আসবে ঠিক আছে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে করলে এখানে কিন্তু ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে আর y এর সাপেক্ষে করলে শুধুমাত্র এই যে dy by dx থাকবে সো আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে আগেরটাই পাবো এখন ইন্টিগ্রেটিং এখন ইন্টিগ্রেশন যদি করি তাহলে df টা ইন্টিগ্রেশনে কি আমরা এই ফাংশনটাই পাবো অর্থাৎ x e to the power 2x into y আর এই পাশে আমি ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 এই পাচ্ছি হচ্ছে x স্কয়ার বাই 2 আর হচ্ছে প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন
এখন আমি যদি y ইন টার্মস আকারে লিখতে চাই, তাহলে কি হবে? y x স্কয়ার 2x e to the power 2x plus c by হচ্ছে x e to the power 2x। তো আমার দাঁড়াচ্ছে হচ্ছে x আপন half x into e to the power minus 2x plus c by x into e to the power minus 2x। এই হচ্ছে আমার সেই রিকোয়ার্ড সলিউশন। এখানে হচ্ছে which is the required solution, আর এখানে where c is an arbitrary constant, where c is an arbitrary constant। এটা হচ্ছে আনসার। এইভাবে হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে ফার্স্ট অর্ডার সেক্ষেত্রে আমরা এইভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে থেকে মাল্টিপ্লাই করবো। এবার চলে যাচ্ছে হচ্ছে আরেকটা এক্সাম্পলে। এক্সাম্পল, solve the initial value problem. Solve the initial value problem. X square plus 1 dy by dx plus 4xy equals x। তো ইনিশিয়াল কন্ডিশনটা কি? y of 2 equals 1। এই হচ্ছে আমার প্রবলেমের সলিউশন। তো আমার আছে কত? x স্কয়ার প্লাস 1 dy by dx plus 4xy equals x। আমি যদি x স্কয়ার প্লাস 1 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? dy by dx plus 4x upon x স্কয়ার প্লাস 1 into y equals x upon x square plus 1। দেখো এটা হচ্ছে আমার p of x into y equals q of x। তাহলে here এটাকে দিয়ে দিই ইকুয়েশন 1। here p of x equals 4x upon x square plus 1। এই হচ্ছে আমার p of x এই ফাংশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, hence the integrating factor, integrating factor if কি হবে? e to the power integration 4x upon x square plus 1 dx। এখন এটাকে আমরা সলভ করে ফেলবো। তো e to the power x square plus 1, তাহলে কি হবে? আমি যদি x square plus 1 কে z ধরি তাহলে হবে 2x dx হবে dz। এখানে আছে 4, তাহলে একটা 2 সামনে চলে যাবে 2। আমি এখানে লিখলাম ইন্টিগ্রেশন 2x dx upon x square plus 1। এটা দাঁড়াবে কত? ইন্টিগ্রেশন ln x square plus 1, এখানে সামনে 2। তো এই 2টাকে আমি যদি কি করি, x square plus 1 এর এটা নেওয়া যাবে e to the power ln x square plus 1 whole square। e ln এর মান 1, তাহলে e ln x equals to x। সো আমি লিখবো x square plus 1 whole square। তাহলে এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x square plus 1 whole square। এখন আমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ইকুয়েশনে যে 1 কে মাল্টিপ্লাই করব। Multiplying equation 1, multiplying equation 1 by the integrating factor, integrating factor। তো আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি? x square plus 1 whole square dy by dx
প্লাস 4 এখানে আমি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমার কি আসে দেখাচ্ছি। x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এই পাশে থাকলো, এখানে কিন্তু হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে মানে একটা আছে x স্কয়ার প্লাস 1 ক্যান্সেল হয়ে আমার থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 4x * x স্কয়ার প্লাস 1 * y, আর এখান থেকে x স্কয়ার প্লাস 1 একটা ক্যান্সেল হয়ে যাবে, আমি পাবো হচ্ছে x * x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, যেহেতু আমি এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতেছি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দিয়ে, কিন্তু তিনটা টার্মকে আমি মাল্টিপ্লাই করলাম, করে আমি এটা পাবো। ওকে, তাহলে পরের টার্মটা হচ্ছে আমার 4x * x স্কয়ার প্লাস 1 * y, তারপরে x * x স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে আমার এখান থেকে আমি তাহলে কিভাবে কি করব দেখো, dy/dx থেকে আমি নিচ্ছি হচ্ছে dy/dy, তাহলে x এর ফাংশন x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার নিব, আর এখান থেকে y নিয়ে আমি টোটাল ডিফারেন্সিয়াল তৈরি করে df, তারপর df বা d/dx আমি এখানে লিখতে পারি d/dx হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু y এই নিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটাই পাচ্ছি, এটাই পাবো। ঠিক আছে, দেখো x স্কয়ার প্লাস 1 u ddx v, তার মানে হচ্ছে dy/dx প্লাস v প্লাস v u ddx v v ddx u, তাহলে v ddx u এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি আবার পাবো কত 4x x স্কয়ার প্লাস 1। হ্যাঁ, আর এই পাশে আমি এটা মাল্টিপ্লাই করে দিই, x এটা হয়ে যাবে x কিউব প্লাস x। ওকে, এখন আমি দুই পাশে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমি কি পাচ্ছি দেখো, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু y ইকুয়ালস, এটা আসবে x টু দি পাওয়ার 4/4 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস c। তো এখন এখানে আমার শেষ, কিন্তু আরো বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, যেটা ইউজ করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন ছিল y(2) = 1, তার মানে when x equals 2 y equals 1, তো আমরা সেটা যদি বসাই তাহলে x equals 2, তাহলে এখানে কত আসে 4 প্লাস 1 হোল স্কয়ার ইনটু 1 equals 2 to the power 4/4 প্লাস এখানে হচ্ছে 2 স্কয়ার বাই 4 সরি 2 প্লাস c, তো এখানে আসবে হচ্ছে 25 না 525 equals এখানে 16 বাই কত 4 প্লাস এখানে 4 2 প্লাস c, তো আমার আসছে কত c equals to 25 minus 6, that is 19। তাহলে আমার রিকোয়ার্ড সলিউশন কি দাঁড়াচ্ছে, the solution of the initial value problem is x square plus 1 whole square into y equals x to the power 4/4 plus x square by 2 plus 19।